ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ইনভার্স ম্যাপিং, বিপরীত চিত্রণ, তার দীর্ঘ উত্তরধর্মীর অঙ্কগুলো এশিয়ানদের বুক থেকে। এটা হচ্ছে পর্ব ফোর। এর আগের ভিডিওতে আমরা পর্ব 1 থেকে 3 পর্যন্ত আমরা আলোচনা করেছি বিভিন্ন অঙ্কগুলো এবং থিওরি, সেটা তোমরা প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে। তাহলে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো আজকে আলোচনা করব, কিভাবে কি আলোচনা করছি সেগুলো দেখো। আর ভিডিওগুলো তোমরা যারা নতুন আছো দেখলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে। দেখো, আমাদের একের অঙ্কটা কি বলেছে। একের অঙ্কটা বলেছে যে একটা সেট আছে, তার রেঞ্জটা হচ্ছে এইভাবে আছে, আর ওই সেটে দুটো ম্যাপিং আছে, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে জি। এফ(x) ডিফাইন্ড আছে x² আর x⁵। তাহলে আমাদের দেখাতে বলেছে যে জি ইনভার্সের অস্তিত্ব আছে কিন্তু এফ ইনভার্সের অস্তিত্ব নেই, সেটা দেখাতে বলেছে। তাহলে সেটা দেখানোর জন্য আমরা এফের যদি অস্তিত্ব থাকে, এফ ইনভার্সের যদি অস্তিত্ব থাকে, তাহলে আমাদের দেখাতে হবে এফটা 1 1 অ্যান্ড 1 2, দ্যাট ইজ এফটাকে দেখাতে হবে আমাদের বাইজেকশন। f(x) = x² ফাংশন। এর আগে আমরা করেছি আগের চ্যাপ্টারগুলোতে যে সে 1 1 এবং 1 2 হয়, 1 1 এবং 1 2 হয় না। 1 1 এবং 1 2 যদি দেখাতে পারি তাহলে এফ ইনভার্সের অস্তিত্ব থাকবে, কিন্তু x² ফাংশন বাইজেকশন হয় না। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। এবার এখানে যে হয় না তার একটা এক্সাম্পল দিলেই হবে। যেমন দেখো, এখানে এ সেটে আমাদের দুটো এলিমেন্ট আছে, একটা হচ্ছে 1 আর -1। দেখো বিলং করছে এ সেটে। তাহলে f(x) = কত হচ্ছে x²। তাহলে f(1) এর জন্য কত পাবো 1, f(-1) এর জন্য কত পাচ্ছি সেটা 1। তাহলে দেখো, দুটো ডিফারেন্ট এলিমেন্টের জন্য আমি একটা ইমেজ পাচ্ছি, একটা হচ্ছে -1, একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে 1। তাহলে আমরা দেখো তাহলে 1 1 পাচ্ছি না। 1 1 হতে গেলে কি হয় যে x = y এর জন্য আমাদের হতে হয় f(x) = fy, f(x) = fy হতে হয়। অর্থাৎ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে -1 not equal to 1 কি ইমপ্লাইজ করছে f(1) = f(-1). তাহলে f আমাদের 1 1 নয়, এফটা আমাদের 1 1 ম্যাপিং নয়, 1 1 ম্যাপিং নয়। তাহলে 1 1 যদি না হয়, বাইজেকশন হতে গেলে দুটো হতে হয়, একবার 1 2 হতে হয় আর 1 1 হতে হয়। যদি 1 1 না হয় তাহলে সে এফ ইনভার্সের অস্তিত্ব থাকবে না। কারণ এখান থেকে আমরা বলে দিচ্ছি যে অতএব এফ ইনভার্সের অস্তিত্ব থাকবে না। এবার আমরা জি এর ক্ষেত্রে দেখব, জি এর ক্ষেত্রে যদি অস্তিত্ব থাকে তাহলে আমাদের জেনারেলি প্রুভ করতে হবে স্যার থাকবে কি না। তাহলে জি ইনভার্সের অস্তিত্ব থাকার জন্য জিকে আমাদের ফার্স্ট 1 1 হয় কি না সেটা আমরা প্রুভ করব। তাহলে দেখো, আমরা এখানে দুটো ভিন্ন এলিমেন্ট ধরে নিলাম, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। কোথা থেকে ধরবো? এ সেট থেকে ধরে নিলাম। তাহলে এখন f(x) = আমরা যদি fy করি তাহলে কী পাবো আমাদের x⁵1/x⁵5 = y⁵5। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x = y। তাহলে কি পেলাম? আমাদের f(x) = fy কি ইমপ্লাইজ করে দিচ্ছে যে x = y। তাহলে এফটা এখানে এটা জি এর কেস বলছি, এগুলো জি এর কেস। তাহলে এটা জি হবে, এটা জি, এটা জি। তাহলে আমাদের কি পেলাম? gx = gy। তাহলে অতএব জি ইজ 1 1। আমরা পেয়ে গেলাম জিটা 1 1 ম্যাপিং, জিটা 1 1 ম্যাপিং পেয়ে গেলাম। এবার জিটাকে আমাদের দেখাতে হবে 1 2। যদি 1 2 হয়ে যায় তাহলে জি বাইজেকশন হবে, আর জি বাইজেকশন হয়ে গেলে জি ইনভার্সের এক্সিস্ট থাকবে। চলো, এবার জিটাকে 1 2 দেখানোর জন্য আমরা একটা ওয়াই এলিমেন্ট ধরে নেব। কোথা থেকে? এই কোডোমেন সেট এ থেকে। এ এলিমেন্টটা আছে আমাদের এ থেকে এ, জি ম্যাপিংটা আছে আমাদের এ থেকে এ। এটা এ একটা ধরলাম, এটা হচ্ছে কোডোমেন সেট।
কোডোমেন সেট। তাহলে যেহেতু জি একটা ম্যাপিং, যেহেতু জি ইজ এ ম্যাপিং, সো জি অফ এক্স ইকুয়াল টু আমাদের হয়ে যাবে ওয়াই। যে কোনো একটা এক্সের জন্য আমরা ওয়াইকে পাবো, সেই এক্সটা আমরা খুঁজে পাই কিনা দেখব। তাহলে আমাদের জিএক্স এর মান পুট করে দাও। জিএক্স এর মান কত? এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু আমরা পেলাম ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু পেলাম কি? ওয়াই টু দি পাওয়ার 1/5। এক্স ইকুয়াল টু পেলাম 1/5। আমাদের এবার এ সেটের রেঞ্জটা কি আছে? এ সেটের রেঞ্জটা দেখো, আমরা দেখতে পাচ্ছি সেই এক্স অফ দ্যাট -1 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 1। তাহলে আমরা এই এক্স ওয়াইটা ধরেছি এই রেঞ্জের ভিতরে, ওয়াইটাকে ধরেছি এই রেঞ্জের ভিতরে। তার যদি ওয়াই টু দি পাওয়ার 1/5 করি, এর ভিতরে কি ফ্র্যাকশনাল নাম্বার আছে, কেমন টাইপের এলিমেন্ট আছে? 0, -1, 0, 1/2, 1/3, এইভাবে আপ টু গেছে 1। তাহলে এটা বিলং করবে এর ভিতরে, তাহলে বিলংস টু এ। কোথায়? বাট ডোমেন সেট, এটা ডোমেন সেটের মধ্যে থাকছে। ডোমেন সেট, ডোমেন সেটের মধ্যে থাকলো। অতএব আমরা পেয়ে গেলাম যে এই এক্সের জন্য আমরা প্রি ইমেজকে খুঁজে পেয়ে গেলাম। তাহলে আমরা ওয়াইয়ের প্রি ইমেজ এক্সকে খুঁজে পাচ্ছি। তাহলে যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা বলবো যে জিটা, জি ইজ অন টু ম্যাপিং, অন টু ম্যাপিং। অতএব যেটা তাহলে জি ইজ বাইজেকশন, জি বাইজেকশন বাইজেকশন, ঠিক আছে। অতএব জি ইনভার্সের অস্তিত্ব থাকবে, অস্তিত্ব আমাদের থাকবে। তাহলে এফটা অস্তিত্ব আমরা পেলাম না, কারণ এফটা হচ্ছে 1-1 ম্যাপিং হলো না। আর জিটা কেন আমরা অস্তিত্ব, জি ইনভার্সের কেন অস্তিত্ব পেলাম? যেহেতু জিটা 1-1 এবং 1-2 হচ্ছে। আর দুইয়েরটা কী বলেছে দেখো, এই একটা সেট আছে যেটা 8 থেকে 1টা বাদ আছে, বি একটা সেট আছে যেটা 8 থেকে রিয়েল নাম্বার থেকে 3টা বাদ আছে। একটা এ টু বি ম্যাপিং আছে যেটা হচ্ছে এফএক্স ইকুয়াল টু তোমার x-2 ডিভাইডেড বাই x-3 দ্বারা সংজ্ঞাত। তাহলে আমাকে দেখাতে বলেছে এফটা এক উপরি চিত্রায়ন মানে বাইজেকশন, আর এফ ইনভার্স নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের ফার্স্টেই দেখাতে হবে যে 1-1 ম্যাপিং এফটা, এবং তারপর 1-2 দেখাতে হবে। তাহলে 1-1 ম্যাপিং দেখানোর জন্য আমরা প্রথমেই ধরে নেব যে লেট x, y বিলংস টু, আমরা ডোমেন সেটে ধরে নেব এ। এখন আমরা ক্যালকুলেশন করব, নাও ক্যালকুলেশন করব যে এফএক্স ইকুয়াল টু এফ ওয়াই, দ্যাট ইজ আমরা পাবো x-2 ডিভাইডেড বাই x-3, y-2 ডিভাইডেড বাই y-3। কেন করছি? কারণ আমরা ইমেজ দুটো সমান করে আমরা দেখব তার প্রি ইমেজগুলোও সমান, তাহলে আমরা বলতে পারবো 1-1 ম্যাপিং। তাহলে একে কোনাকুনি গুণ করে দাও। তাহলে x-2 y-3 সমান পাচ্ছি দেখো x-3 আর y-2। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে কি পাবে? xy -3x -2y প্লাস 6 সমান xy -3y -2x প্লাস 6 প্লাস 6 কাটলো, xy কাটলো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3x, ওয়াইটাকে এদিকে নিয়ে এসো, তাহলে 3y -2y আর 3x -2x। তাহলে এখান থেকে লিখতে পারি y সমান x। তাহলে আমরা কি পেলাম? যে fx ইকুয়াল টু fy ইমপ্লাইজ করছে x ইকুয়াল টু y ফর অল x, y বিলংস টু এ সেট। অতএব এফটা 1-1 ম্যাপিং, এক চিত্রণ, এফ এক চিত্রণ, এফটা এক চিত্রণ হয়ে গেল। এবার আমরা দেখব যে এফটা 1-2 কিনা। 1-2 ধরার জন্য আমরা ওয়াই একটা এলিমেন্ট ধরে নেব। কোথা থেকে? কোডোমেন সেট থেকে ধরে নেব। কোডোমেন সেটটা কত? লেট ওয়াই বিলংস টু বি সেট, কোডোমেন সেট। সেটা কি?
আর মাইনাস থ্রি, তিনটা বাদ আছে। তাহলে ম্যাপিংয়ের জন্য যেহেতু এটা একটা ম্যাপিং, সেই ম্যাপিংয়ের জন্য আমরা পাবো ওয়াই ইকাল টু এফ এক্স, এটা লিখতে পারি। তাহলে এফ এক্স ওয়াই ইকাল টু এফ এক্স মানে কত, এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি, এটা আমরা লিখতে পাচ্ছি। এটা যদি লিখতে পারি তাহলে দেখো আমি এখান থেকে এক্সকে বার করব, এক্সকে আমরা বাইরে বার করব। তাহলে দেখো আমরা কোনাকুনি এখানে গুণ করি, এটা কোনাকুনি যদি গুণ করি তাহলে পাচ্ছি দেখো ওয়াই ইন্টু এক্স মাইনাস থ্রি সমান এক্স মাইনাস টু, তাহলে ওয়াই এক্স মাইনাস থ্রি ওয়াই সমান এক্স মাইনাস টু। এবার আমি এই এক্সটাকে এদিকে নিয়ে এলাম, ওয়াই এক্স মাইনাস সিক্স সমান থ্রি ওয়াই মাইনাস টু, দ্যাট ইজ এক্স কমন নিলাম, ওয়াই মাইনাস ওয়ান সমান থ্রি ওয়াই মাইনাস টু। তাহলে এক্স দেখো আমরা পেয়ে গেলাম থ্রি ওয়াই মাইনাস টু ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এই এক্সটা মানে এই এলিমেন্টটা আমাদের কোডোমেন সেটে আছে কিনা দেখব। দেখো ওয়ানটা এখানে দেখো বাদ দেওয়া আছে, ওয়ানটা কেন বাদ দিয়েছে, কারণ ওয়ান যদি বাদ না দিত তাহলে এখানে যদি ওয়ান পুট করতাম তাহলে নিচেরটা আমাদের ইনফিনিটি চলে আসতো, আনডিফাইন্ড চলে আসতো, তাহলে আমাদের মানটা পেতাম না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা বিলংস টু এ হয়ে যাচ্ছে। ফর অল ওয়াই বিলংস টু আর মাইনাস ওয়ানটা যদি বাদ দিয়ে দিই হয়ে যাচ্ছে। অতএব আমরা বলতে পারি যে এফ ইজ অন টু বা উপরে চিত্রণ। তাহলে এফটা আমাদের হয়ে গেল উপরে চিত্রণ। তাহলে আমাদের কি দেখাতে বলেছে, এক এক উপরে চিত্রণ। তাহলে প্রুফ হয়ে গেল একটা। তাহলে এফ এক এক উপরে চিত্রণ প্রুফড। আর আমাদের কি নির্ণয় করতে দিয়েছে, এফ ইনভার্স নির্ণয় করতে দিয়েছে। এফ ইনভার্সটা আমরা এখান থেকেই বলে দিতে পারবো যে এফ ইনভার্সটা কত আমাদের। তাহলে এফ ইনভার্স আমরা পেয়ে যাচ্ছি ফ্রম কোন সেট থেকে কোন সেট, এ সেট থেকে বি সেটে ছিল, তাহলে এটা বি সেট থেকে এ সেটে হয়ে যাবে। এফ ইনভার্স কত, এটা যেটা বার করেছি এই জিনিসটা, তাহলে একে এক্স দিয়ে লিখছি, এফ এক্স ইকাল টু, তাহলে এই জায়গায় এক্স হয়ে যাবে, তাহলে থ্রি এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, এটা আনসার। এখানে এই একটা সেট বলেছে যার রেঞ্জটা হচ্ছে পাই বাই টু থেকে পাই বাই টু, মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু। আর বি একটা সেট বলেছে যার রেঞ্জটা হচ্ছে মাইনাস ওয়ান থেকে ওয়ান। আর এই চিত্রণটা আমাদের সাইন এক্স দ্বারা সংজ্ঞাত। তাহলে আমাকে দেখাতে হবে এটা বাইজেকশন। তাহলে বাইজেকশন মানে ফার্স্ট ওয়ান ওয়ান দেখাবো, তারপর ওয়ান টু দেখাবো। তাহলে আমরা প্রথমেই ধরে নেবো লেট এফ এক্স ইকাল টু এফ ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু কোথা থেকে, ডোমেন থেকে এ সেট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন এক্স ইকাল টু সাইন ওয়াই, সাইন এক্স ইকাল টু সাইন ওয়াই। তাহলে দেখো এটাকে আমি লিখতে পারি যে এক্স ইকাল টু এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই, এটা লেখা যায়। যেখানে এনটা কি, যেখানে এন বিলংস টু আই। এবার আমি পুট করছি এন ইকাল টু, যদি জিরো পুট করে, যদি জিরো পুট করি দেখো তাহলে চলে আসছে আমাদের এক্স ইকাল টু ওয়াই। তাহলে আমরা আমাদের পাওয়ার উদ্দেশ্য যে এক্স ইকাল টু ওয়াই আমরা পাচ্ছি কিনা দেখব। তাহলে আমাদের এই সলিউশন থেকে, এটা তো একটা জেনারেল সলিউশন, আমরা জেনারেল সলিউশন নিয়ে আমরা আলোচনা করব না। জেনারেল সলিউশন মানে এটা যদি থিটা হয়, এটা যদি কোনো অ্যাঙ্গেল হয়, মান হয়, তখন অনেক সলিউশন তার, আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই তাহলে অনেক অ্যাঙ্গেল পাবো। ঠিক আছে, যেহেতু আমাদের রেঞ্জটা পাই থেকে মাইনাস পাই বাই টু বলে যায়, তাই এন ইকাল টু জিরো পুট করে আমরা এক্স ইকাল টু ওয়াই পেয়ে গেলাম। তাহলে আমরা শেষ পর্যন্ত কী পেলাম, যে এফ এক্স ইকাল টু এফ ওয়াই আমাদের ইমপ্লাইজ করছে এক্স ইকাল টু ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এ সেট। অতএব এফটা এক এক চিত্রণ, এক এক চিত্রণ। এবার এফটা এক এক চিত্রণ হয়ে গেছে, এবার আমরা এফটা দেখাবো অন টু কিনা। তাহলে কোডোমেন সেট থেকে একটা এলিমেন্ট ধরে নেবো, লেট ওয়াই বিলংস টু বি, বি কোডোমেন সেট। তাহলে
এফ এক্স ইকাল টু ওয়াই হচ্ছে ম্যাপিংয়ের জন্য এফ এক্স কত হচ্ছে সাইন এক্স ইকাল টু ওয়াই, তাহলে এখানে কী লিখতে পারবো এক্স ইকাল টু সাইন ইনভার্স ওয়াই। দেখব সাইন ইনভার্স ওয়াই এই এক্সটা মানে এই সেটে আছে কিনা দেখব। আমরা জানি সাইন ইনভার্স এক্সের বিস্তার এই সেটের ভিতরে, তাহলে আমাদের সাইন ইনভার্স ওয়াইটা এর ভিতরে বিলং করবে। তার মানে আমরা এটা বিলংস টু বলে দেবো যে এ, যেহেতু সাইন ইনভার্স ওয়াই বিলং করছে 1 থেকে মাইনাস পাই বাই 2 থেকে মাইনাস পাই বাই 2, অতএব এফ উপরি চিত্রণ, তাহলে এফটা উপরি চিত্রায়ন হয়ে গেল এবং আমাদের 1 হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে এফ ইনভার্সের অস্তিত্ব আছে। তাহলে এফ ইনভার্সের অস্তিত্ব আছে, অতএব এফ ইনভার্সের অস্তিত্ব আছে। না, এটা চেয়েছে যে দ্বারা একটি বাইজেকশন দেখাতে বলেছে, বাইজেকশন, তাহলে এফ একটি বাইজেকশন করো, একটি বাইজেকশন। আর বলেছে যে এফ ইনভার্সটা নির্ণয় করতে বলেছে, তাহলে এফ ইনভার্স ফ্রম কোথা থেকে কোথায় যাবে, বি টু এ, বি সেট থেকে এ সেট। আর এফ ইনভার্স এক্সটা কত আসছে, এইটা যেটা বার করেছি এই সাইন ইনভার্স ওয়াই, তাহলে এখানে সাইন ইনভার্স এক্স করলাম, যেহেতু এক্স দিয়ে লিখেছি, এটাই অ্যান্সার। তাহলে এই অঙ্কটা কী বলেছে দেখো, এই অঙ্কটা বলেছে এ একটা সেট আছে, বি একটা সেট আছে, এফ একটা ম্যাপিং আছে ফ্রম এ টু বি, এফ এক্স ডিফাইন্ড বাই দিস। তাহলে আমাদের বলেছে যে বিপরীতের অস্তিত্ব আছে, মানে এফ ইনভার্সের অস্তিত্ব থাকলে তাকে এফকে আমাদেরকে দেখাতে হবে বাইজেকশন, এফকে দেখাতে হবে 1 তাহলে 1 দেখানোর জন্য আমরা ফার্স্ট ধরে নেবো যে এফ এক্স ইকাল টু এফ ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু ডোমেন সেট এ। তাহলে এটা থেকে আমরা লিখতে পারো এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 2x প্লাস 1 সমান ওয়াই প্লাস 2 ডিভাইডেড বাই 2y প্লাস 1। কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে কত পাচ্ছি, এক্স প্লাস 2 2y প্লাস 1 আর 2x প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 2। তাহলে এখান থেকে লিখতে পারি 2xy, তারপর এখান থেকে কত লিখতে পারি প্লাস এক্স প্লাস 4y প্লাস 2 সমান লিখতে পারি 2xy প্লাস 4x প্লাস y প্লাস 2 কাটো, 2xy কাটো, তাহলে 4y যেটা আছে 4y মাইনাস y করো আর 4x মাইনাস x করো, তাহলে এখান থেকে পাচ্ছি 3y সমান 3x। দিস ইমপ্লাইজ দ্যাট x ইকাল টু y। তাহলে আমরা কী পেলাম যে এফ এক্স ইকাল টু এফ ওয়াই কি ইমপ্লাইজ করছে যে এক্স ইকাল টু ওয়াই, এফ এক্স ইকাল টু এফ ওয়াই কি ইমপ্লাইজ করছে এক্স ইকাল টু ওয়াই, এক্স ইকাল টু ওয়াই ইমপ্লাইজ করছে, অতএব এফ এক চিত্রণ। তাহলে এফটা এক চিত্রণ হয়ে গেল। এবার এফকে আমরা দেখাবো যে অন টু কিনা। তাহলে অন টু দেখানোর জন্য আমরা কি ধরে নেবো যে ওয়াই বিলংস টু কোডোমেন সেটের একটা এলিমেন্ট বি। তাহলে ওয়াই ইকাল টু এফ এক্স আমরা পাচ্ছি, ওয়াই ইকাল টু এফ এক্স মানে কি, ওয়াই ইকাল টু এফ এক্স মানে হচ্ছে এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 2x প্লাস 1। তাহলে এখান থেকে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কত পাচ্ছি, ওয়াই 2x প্লাস 1 সমান এক্স প্লাস 2, তাহলে 2xy প্লাস ওয়াই সমান এক্স প্লাস 2। তাহলে এখান থেকে লিখতে পারি দেখো 2xy মাইনাস এক্স সমান 2 মাইনাস ওয়াই। তাহলে এক্স কমন নাও, তাহলে 2y মাইনাস 1 সমান 2 মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে এক্স সমান কত লিখতে পারো, 2 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2y মাইনাস 1, বা এটা ঘুরিয়ে লিখতে পারো y মাইনাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস 2y। তাহলে এখানে যদি আমরা দেখো যদি হাফ মাইনাস হাফ যদি পুট করি এই জায়গাটায়, মানে হচ্ছে 1 মাইনাস 2y যদি মাইনাস হাফ পুট করি, এটা না
তাহলে এটা দেখো আমাদের বিলংস টু হয়ে গেল আমাদের এ সেট। তাহলে ওয়াই ধরেছিলাম বিতে, এক্স পেয়ে গেলাম এতে, কুড়ি ইমেজ খুঁজে পেয়ে যাচ্ছি। অতএব এফ ইজ অন টু। তাহলে অন টু মানে কি, এফ ইনভার্সের এফের বিপরীত চিত্রায়নের অস্তিত্ব আছে। অতএব এফের বিপরীত চিত্রায়নের অস্তিত্ব আছে। আর এফ ইনভার্স এক্সটা তাহলে আমাদের কত হবে, এফ ইনভার্স এক্সটা হয়ে যাবে আমাদের এটা যেটা বার করেছি, দ্যাট ইজ এক্স দিয়ে লিখবো এক্স মাইনাস টু ডিভাইডেড বাই 1 মাইনাস 2x, এটা অ্যান্সার। এফ ইনভার্সটা ম্যাপিংটা কোথা থেকে কোথায় গেল, বি টু এ। ওকে, তাহলে দেখো অঙ্কটা ভালো করে দেখো, এফ আর জি ম্যাপিং দুটো বলে দিয়েছে, এফ এক্স ইকাল টু বলেছে, জি এক্স ইকাল টু বলেছে। আবার বলেছে যে বিপরীত চিত্রায়নের অস্তিত্ব আছে, এটা ধরে নিতে বলেছে, এটা আমাদের ধরে নিতে বলেছে বিপরীত চিত্রায়নের অস্তিত্ব আছে, যে আমাদের প্রুফ করতে দিয়েছে এই জিনিসটা। তাহলে বিপরীত চিত্রায়ন ধরে নিয়েছে মানে কি, তাহলে আমাদের বিপরীত চিত্রায়ন আমাদের 1 1 আর 1 2 প্রমাণ করার দরকার নেই, কিন্তু আমাদের এফ ইনভার্স আর জি ইনভার্স ম্যাপিংটা কত হবে সেটা বার করতে হবে, সেটা প্রমাণ করার দরকার নেই, ওটা ধরে নিতে বলেছে। তাহলে আমরা এখন বার করব যে এফ ইনভার্স এক্স কত আসছে আর জি ইনভার্স এক্স কত আসছে, এটাকে বার করে নিতে হবে। তাহলে এফ ইনভার্স এক্স মানে হচ্ছে এই জায়গাটা, তাহলে এফ এক্স ইকাল টু আমরা যদি ওয়াই ধরে নিই, তাহলে এফ এক্স কত 3x মানে হচ্ছে ওয়াই, তাহলে এক্স সমান যেটা পাবো, এক্স সমান কত পেলাম ওয়াই বাই 3, মানে ওর প্রিইমেজ কমে যাচ্ছে। তাহলে এইখানে এফ ইনভার্স এক্সটাকে আমরা লিখতে পারবো এক্স বাই 3, এটাই লিখি। আর জি এক্স সমান আমরা যদি ধরে নিই ওয়াই, জি এক্স কত আছে এক্স প্লাস 3, তাহলে এখান থেকে এক্স সমান কত পাচ্ছি ওয়াই মাইনাস 3, তাহলে জি ইনভার্স এক্স সমান পেয়ে গেলাম এক্স মাইনাস 3, এক্স দিয়ে লিখবো যেহেতু এখানে এক্স আছে, এক্স দিয়ে লিখবো, তাহলে দুটো পেয়ে গেলাম। এখন আমরা এই লেফট হ্যান্ড সাইডটা ফার্স্ট প্রমাণ করবো। লেফট হ্যান্ড সাইডটা কী বলেছে, জি কম্পোজ এফ তার ইনভার্স। তাহলে আমাদের দেখো ভালো করে দেখো, জি কম্পোজ এফটা ফার্স্ট বার করে নিতে হবে। জি কম্পোজ এফ অফ এক্স মানে কত, জি অফ এফ এক্স, এফ এক্স কত, বা জি এর কাজ কি এক্সের সঙ্গে 3 গুণ করবে, তাহলে এফ এক্স প্লাস 3, আর এফ এক্স কত আছে 3x, তাহলে 3x প্লাস 3, তাহলে জি কম্পোজ এফটা আমরা পেয়ে গেলাম এটা। তাহলে জি কম্পোজ এফ সমান আমরা পাচ্ছি 3x প্লাস 3, তাহলে তার ইনভার্সটা আমাদের এবার বার করতে হবে। জি কম্পোজ এফ মানে কি, কিউ থেকে কিউ, তাহলে এটা গেছে, এটা সমান আমরা তাহলে ওয়াই ধরে নেব। তাহলে আমরা এটা সমান যদি ওয়াই ধরে নিই, তাহলে ওয়াই সমান আমরা ধরে নেব জি কম্পোজ এফ অফ এক্স সমান ওয়াই, এর মানটা কত 3x প্লাস 3 সমান ওয়াই, দ্যাট ইজ 3x সমান কত পাচ্ছি ওয়াই মাইনাস 3, দ্যাট ইজ এক্স সমান কত পেলাম, এক্স সমান আমরা কত পেলাম ওয়াই মাইনাস 3/3। এটা কেন বার করলাম, মানে এর বিপরীতটা বার করার জন্য। তাহলে দেখো আমরা কিন্তু জি কম্পোজ এফ অফ এক্স পেয়েছিলাম আমাদের এইটা 3x প্লাস 3, এখন জি কম্পোজ এফ তার ইনভার্সের এক্স মানে কত পাচ্ছি, এটা এক্স দিয়ে লিখবো আমরা, তাহলে এক্স মাইনাস 3/3 পেয়ে গেলাম। এবার আমরা এফ ইনভার্স জি ইনভার্স বার করবো। এফ ইনভার্স আমাদের জি ইনভার্স বার কেমনভাবে করবো, এখান থেকে এটা নির্ণয় করা আছে। তাহলে এফ ইনভার্স আমাদের এটা আছে, জি ইনভার্সও এটা আছে, তাহলে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স তার এক্স মানে আমি লিখতে পারি এফ ইনভার্স অফ জি ইনভার্স, এটা মানে কত এক্স মাইনাস 3, এফ ইনভার্স অফ এক্স মাইনাস 3, আর এফের কাজ কি ডিভাইডেড বাই 3 করবে, দ্যাট ইজ এটা লিখতে পারবো এক্স মাইনাস 3/3, এটা পেয়ে গেলাম। তাহলে এটা পেয়েছি, আর এইদিকে দেখো এটা পেয়েছি, তাহলে এটাকে নাম দাও 1, এটাকে নাম দাও 2, from 1 and 2 we have g compose f তার ইনভার্স সমান f ইনভার্স কম্পোজ g ইনভার্স। এটাই দেখো আমাদের প্রমাণ করতে দিয়েছে, আমরা এটা দেখো প্রুফ করে ফেললাম।
এই অঙ্কটা কি বলেছে দেখো, এফ একটা ম্যাপিং আছে ফ্রম আর টু আর, এফ এক্স ইকাল টু দিয়েছে, তাহলে দেখাতে বলেছে বাইজেক্টিভ, মানে 1 1 1 2 দেখাতে হবে। তাহলে 1 1 1 2 দেখানোর জন্য আমরা প্রথমে ধরে নেব লেট, মনে করছি যে এফ এক্স ইকাল টু এফ ওয়াই ধরে নেব, দ্যাট ইজ এক্স কিউব মাইনাস 6 ইকাল টু এক্স ওয়াই কিউব মাইনাস 6, যে এক্স কিউব ইকাল টু ওয়াই কিউব, দ্যাট ইজ কী হয়ে গেল, এক্স ইকাল টু ওয়াই। তাহলে অতএব এফ এক্স ইকাল টু এফ ওয়াই আমাদের ইমপ্লাইজ করছে এক্স ইকাল টু ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আমাদের আর সেট। অতএব এফ এক এক চিত্রণ, তারপর আমরা 1 2 দেখাবো। তাহলে 1 2 দেখানোর জন্য আমরা ওয়াই ধরে নেব, ওয়াই বিলংস টু আর থেকে কোডোমেন আর, কোডোমেন, তাহলে ওয়াই ইকাল টু এফ এক্স হয়ে গেল। এফ এক্স সমান আমাদের কত দেওয়া আছে, এক্স কিউব মাইনাস 6, তাহলে আমরা এক্স কিউব কত লিখতে পারবো, ওয়াই প্লাস 6, তাহলে এক্স সমান কত লিখতে পারবো, ওয়াই প্লাস 6, তারপর টু দি পাওয়ার 1/3। এবার দেখো, যেহেতু এটা রিয়েল নাম্বার, ওয়াইয়ের মান যেহেতু 8 থেকে আমরা নিয়েছি রিয়েল নাম্বার, তাহলে রিয়েল নাম্বারের সঙ্গে 6 যোগ হয়ে আমরা যেটা পাবো সেটাও রিয়েল নাম্বার পাবো, আর তার মাথায় যদি 1/3 থাকে তাহলে সেটাও আমরা রিয়েল নাম্বার পাবো, কিউব রুট। ঠিক আছে, তাহলে এটা বিলংস টু আর হয়ে গেল, ডোমেন সেট, বা এটা তোমার এফ এক্সে যদি আমি পুট করি, এফ এক্সে যদি আমরা পুট করি, এফ এক্স সমান কত আছে, এক্স কিউব মাইনাস 6, এক্স কিউব মানে এটার কিউব যদি করো ওয়াই প্লাস 6, তারপর টু দি পাওয়ার কিউব, বাইরে কিউব মাইনাস 6, দ্যাট ইজ দেখো আমাদের আসছে 3 3 কেটে যাচ্ছে, তাহলে ওয়াই প্লাস 6 মাইনাস 6, দ্যাট ইজ ওয়াই। আমি এফ এক্স ইকাল টু ওয়াই পেয়ে গেলাম। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রিমেজ আছে, দ্যাট ইজ এফটা উপরে চিত্রণ, এফটা উপরে চিত্রণ পেয়ে গেলাম। তাহলে এফ যদি উপরে চিত্রণ আমাদের হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে এফটা বাইজেক্টিভ। তাহলে আমরা বলবো অতএব এফ ইজ বা এফ বাইজেক্টিভ। আর বলেছে এফ ইনভার্স নির্ণয় করো, এফ ইনভার্স এইটা হবে, এটা যেটা নির্ণয় করেছি এইটা। তাহলে এফ ইনভার্স এক্স সমান আমরা পাবো, এটা এক্স বসিয়ে দেবো, তাহলে এক্স বসালে এক্স প্লাস 6 তারপর টু দি পাওয়ার 1/3, এটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো এখানে অঙ্কটা কি বলেছে, যে এবিসি 3টে সেট বলেছে, এফ একটা ম্যাপিং, জি একটা ম্যাপিং বলেছে, ডিফাইন্ড বলেছে, আমাদের এটা দেখাতে হবে। তাহলে দেখো এফ ইনভার্স আর জি ইনভার্সে অস্তিত্ব আছে কিনা বলেনি, তাহলে আমাদের ফার্স্ট দেখাতে হবে এফ ইনভার্স আর জি ইনভার্সে অস্তিত্ব আছে কিনা দেখব। তাহলে এফ 1 1 দেখাতে হবে এবং 1 2 দেখাতে হবে, জি 1 1 দেখাতে হবে এবং জি 1 2 দেখাতে হবে। তাহলে আমাদের এফ একটা ম্যাপিং আছে ফ্রম এ টু বি, এলিমেন্টের 5 11 17 23, আর না এ সেটটা আমাদের আছে, এটাকে এ সেট ধরছি, এটাকে বি সেট হচ্ছে 0 1 2 3, আর বি সেটে আমাদের আছে 1 4 7 1 4 7 10, আর এফ এক্সটা কত বলেছে 3x প্লাস 1। তাহলে এলিমেন্টগুলো পুট করে দেখি, এফ অফ 0 মানে 1, এফ অফ 1 4, এফ অফ 2 7, এফ অফ 3 10। দেখো মানে প্রত্যেকটার জন্য এক একটা এলিমেন্ট আমি পেলাম, তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ এফ ইজ 1 1 1 1। এবার 1 2 কিনা আমরা দেখবো, দেখো প্রত্যেকটার প্রিমেজ আছে, আবার এখান থেকে দেখতে পাচ্ছি যে বি সেটে প্রত্যেকটা এলিমেন্টের এ সেটে প্রিমেজ আছে, অর্থাৎ বি সেটে প্রত্যেক পদের এ সেটে প্রিমেজ আছে, অতএব এফটা 1 2, তাহলে 1 1 এবং 1 2 হয়ে গেল, তাহলে এফ বাইজেকশন হয়ে গেল, বা এফটা আমাদের এফ ইনভার্সের অস্তিত্ব থাকবে। অতএব এফ ইনভার্সের
অস্তিত্ব থাকবে তাহলে সেটা নির্ণয় করব। এফ এক্স ইকুয়াল টু আমাদের কত আছে 3x প্লাস 1, এটা সমান y ধরে নিই। তাহলে এটা সমান যদি আমরা y ধরে নিই তাহলে 3x সমান আমি লিখতে পারবো y মাইনাস 1, তাহলে x সমান আমরা লিখতে পারবো y মাইনাস 1 ডিভাইডেড বাই 3। তাহলে এফ ইনভার্স এক্সটা আমি পেয়ে গেলাম, এটা x দিয়ে লিখবো x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। একইভাবে আমরা জি ম্যাপিংটাকে দেখাবো। তাহলে জি ম্যাপিংটা দেখো কোথা থেকে কোথায় গেছে, বি টু সি গেছে। এটা বি সেট ধরে নেবো, এটা সি সেট ধরে নেবো। 1 4 7 10, 1 4 7 10, আর এটা কত যাচ্ছে 5 11 17 23, 5 11 17 23। আর জি এক্সটা কত বলেছে 2x প্লাস 3 বলেছে। তো আমাদের এলিমেন্টগুলো পুট করি, তাহলে জি অফ ফার্স্ট 1 পুট করব। জি অফ 1 কত হচ্ছে 5, জি অফ 4 11, জি অফ 7 17, আর জি অফ 10 দেখো 23। তাহলে প্রত্যেকটার সঙ্গে যুক্ত। তাহলে প্রত্যেক এলিমেন্টটা দেখো স্বতন্ত্র প্রতিবিম্ব আছে, প্রত্যেক পদের স্বতন্ত্র প্রতিবিম্ব আছে। অতএব বি সেটে প্রত্যেক পদের সি সেটে স্বতন্ত্র প্রতিবিম্ব আছে। তাহলে এটা থাকা মানে কি, এটা থাকা মানে হচ্ছে এফটা এক এক চিত্রণ। অতএব এফটা এক এক চিত্রণ। আবার দেখো সি সেটের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ আছে, এটাও লিখবো। আবার দেখো বা সি সেটে প্রত্যেক পদের বি সেটে প্রতিবিম্ব আছে, প্রতিবিম্ব বলবো না, প্রাকবিম্ব আছে। অতএব আমরা কি বলবো এখানে, এটা জি ম্যাপিংয়ের কথা বলছি, তাহলে এটা জি করো। অতএব জি উপরি চিত্রণ। তাহলে আমাদের জি উপরি চিত্রণ পেয়ে গেলাম। এবার জি ইনভার্সটা তাহলে আমরা বার করব। তাহলে জি এক্সটা কত আছে, জি এক্সটা আমাদের আছে 2x প্লাস 3, এটা সমান আমরা ধরে নেব y, কারণ এর ইনভার্স বার করব। তাহলে এখান থেকে লিখতে পারি 2x সমান y মাইনাস 3, অতএব x সমান y মাইনাস 3 ডিভাইডেড বাই 2। তাহলে x পেয়ে গেলাম। তাহলে জি ইনভার্স এক্সটা আমরা কত লিখব, এটা x দিয়ে লিখবো, তাহলে x মাইনাস 3 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এখানে এফ ইনভার্স পেয়ে গেলাম, এখানে জি ইনভার্স পেয়ে গেলাম। এবার আমাদের এই কম্পোজিশনটা প্রমাণ করতে হবে, তাহলে এখন দেখো জি কম্পোজ এফ তার এক্স নির্ণয় করব। জি কম্পোজ এফ তার এক্স মানে হচ্ছে জি অফ এফ এক্স, দ্যাট ইজ জি অফ এফ এক্স মানে 3x প্লাস 1। আর জি এর কাজ কি 2 গুণ করবে 3 যোগ করবে, এর সঙ্গে 2 গুণ করবে 3 যোগ করবে, 2 গুণ করলো 3 যোগ করলো, তাহলে 3 2 6x, আর এই 2 আর এই 3 5, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে জি কম্পোজ এফ অফ এক্স পেয়ে গেলাম। এবার দেখো, তাহলে দেখো এইগুলো আমি বার করেছি, অলরেডি আমরা বার করা হয়ে গেছে। তাহলে এটা যদি আমাদের হয় তাহলে আমাদের প্রুফ করতে হবে এই জিনিসটা, এর ইনভার্স। তাহলে এর ইনভার্স আবার বার করতে হবে। তাহলে এর ইনভার্স বার করার জন্য এটাকে আমরা y ধরে নেব। তাহলে এটা সমান আমি ধরে নিচ্ছি y সমান 6x প্লাস 5। তাহলে এখান থেকে আমাদের 6x সমান লিখবো y মাইনাস 5, দ্যাট ইজ x সমান y মাইনাস 5 ডিভাইডেড বাই 6। তাহলে এই ইনভার্সটাও আমরা পেয়ে গেলাম। তাহলে জি কম্পোজ এফ তার ইনভার্স এক্স মানে আমরা পেয়ে গেলাম, এটাকে এক্স দিয়ে লিখবো,
তাহলে এক্স মাইনাস 5/6 এটাকে 1 নাম্বার দিচ্ছি। আর এফ ইনভার্স কম্পোজিশন জি ইনভার্স এটা বার করার জন্য আমি এখানে একটা এক্স দিলাম, তাহলে এফ ইনভার্স অফ জি ইনভার্স এক্স, জি ইনভার্স এক্সের মান পুট করো, তাহলে এফ ইনভার্স অফ এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই 2। আর এফ ইনভার্সের কাজ কি, যা পাবে তার সঙ্গে মাইনাস 1 বিয়োগ করবে, 3 ভাগ করবে। তাহলে যা পেয়েছে তার সঙ্গে 1 বিয়োগ করবে আর 3 ভাগ করবে। তাহলে আমরা পাচ্ছি, দেখো নিচেই পাচ্ছি 6, আর এটা দেখো এক্স মাইনাস 5। তাহলে এটাকে 2 নাম্বার দাও। তাহলে 1 এবং 2 থেকে কী পাচ্ছি, দেখো এই দুটো প্রুফ হয়ে গেছে। তাহলে from 1 and 2 we have যে জি কম্পোজ এফ তার ইনভার্স সমান এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স। এটাই দেখো আমাদের প্রুফটা করতে দিয়েছে। আরও দেখো কি বলেছে, আর প্লাস থেকে আমাদের মাইনাস থেকে ইনফিনিটি পর্যন্ত 5 থেকে ইনফিনিটি পর্যন্ত একটা ম্যাপিং আছে, এবং সেই ম্যাপিংটা 9x² + 6x - 5 দ্বারা প্রদত্ত। তাহলে বলেছে এফের বিপরীত চিত্রণ আছে, মানে 1 1 1 2 দেখাতে হবে, 1 1 1 2 দেখাতে হবে, তারপর এটা নির্ণয় করতে হবে। তাহলে 1 1 1 2 দেখানোর জন্য আমাদের ধরে নেব কি, fx = fy। তাহলে এখান থেকে লিখতে পারবো 9x² + 6x - 5 = 9y² + 6y - 5। এবার এখান থেকে আমি 9 কমন নিলাম, x² - y² করছে, আর এদিকে 6 এদিকে নিয়ে আসছি, +6 কমন নিচ্ছি, তাহলে x - y = 0 করছি। তাহলে 9 এখান থেকে x + y × x - y, আর এদিকে 6 - y = 0 করলাম। তাহলে x - y আমি কমন নিলাম, তাহলে আমাদের কি আসছে, 9x + 9y, এই জায়গায় আমাদের 6 পড়ে থাকছে, +6 = 0। তাহলে এটা আর প্লাস থেকে, ঠিক আছে, আর প্লাস থেকে আমরা মানগুলো নেব। তাহলে যদি পজিটিভ মান আমরা সব নিই, তাহলে পজিটিভ যদি আমরা মান নিই, তাহলে দেখো এখানে যেহেতু +6 অ্যাড হয়ে আছে, এ কখনো 0 হবে না। x y এর মান তুমি যাই নাও না কেন, এই +8 থেকে, আর প্লাস থেকে, কারণ +6 আছে, এর জন্য সবসময় একটা মান থাকবে, তাহলে এটা কখনো 0 হতে পারে না। দ্যাট ইজ x - y = আমাদের 0, অবভিয়াসলি 0 হবে। এখান থেকে তাহলে কী পাবো, x = y। তাহলে আমরা কী পেলাম, fx = fy, কি ইমপ্লাইজ করছে, x = y ফর অল x, y বিলংস টু r প্লাস। অতএব f এক চিত্রণ পেয়ে গেলাম। এবার আমরা 1 2 কিনা দেখব। তাহলে 1 2 দেখার জন্য আমরা ধরে নেব লেট y বিলংস টু কোডোমেন সেট, এটা -5 থেকে ইনফিনিটি। তাহলে fx = আমাদের y পাবো, fx = আমাদের y পাবো। fx কত, 9x² + 6x, 9x² + 6x - 5 সমান আমরা পেয়ে গেলাম y। এবার দেখো এর মানটা আমরা কি করব, বার করব, কার মান, আমি এখান থেকে x এর মান বার করব। তাহলে লিখতে পারি 9x² + 6x - 5 - y, এটা কমন নিয়ে প্লাস করে দিলাম, = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ কার, x এর। তাহলে হুইচ ইজ অ্যান কোয়াড্রেটিক ইকুয়েশন, which is an quadratic equation in x, x এর উপর আমি ধরে নিচ্ছি in x। তাহলে বাই শ্রীধরাচার্য ফর্মুলা আমি x1 কি লিখবো, -b, দ্যাট ইজ -6 ± √b² -4ac, 4 × a 9 × c, c মানে হচ্ছে মাইনাস অফ, মাইনাসে প্লাস হয়ে গেল, 5 + y ডিভাইডেড বাই 2 × a, দ্যাট ইজ 9, 2 × 9। তাহলে এখানে 9 4 36, 36 বাইরে আসছে, বাইরে সে 6 হবে, এই 6
আমি কেটে দেবো। তাহলে এখানে হচ্ছে -1 প্লাস মাইনাস রুট অফ, এটা 1 থাকছে, 1 প্লাস 5 প্লাস ওয়াই, আর এখান থেকে 6 চলে যাচ্ছে, 3 পড়ে থাকছে। দ্যাট ইজ আমি লিখতে পারি -1 প্লাস মাইনাস অফ ওয়াই প্লাস 6 ডিভাইডেড বাই 3। এটা দেখো আমাদের এখান থেকে আমরা এক্সটা আমরা দেখব যে এর ভিতরে আছে কিনা, আর প্লাসের ভিতরে আছে কিনা। ঠিক আছে, তাহলে দেখো একটা মান পজিটিভ যে মানটা, সেই মানটা এর ভিতরে থাকবে। তাহলে এখান থেকে আমরা এক্স ইকাল টু এটা লিখতে পারি যে -1 প্লাস রুট আই প্লাস 6 ডিভাইডেড বাই 2। এটা বিলংস টু তোমার আর প্লাস, যেহেতু পজিটিভ মান আছে, একটা মান আমরা পেয়ে গেলাম, মানে কি ওয়াইয়ের প্রি ইমেজ আমাদের আছে, ওয়াইয়ের প্রি ইমেজ আছে। তাহলে আমি লিখতে পারি কি ওয়াই হ্যাজ প্রি ইমেজ হুইচ ইজ কত, এটা -1 প্লাস রুট অফ 3। অতএব আমি কি বলতে পারি, এফটা অনটু ম্যাপিং, অনটু ম্যাপিং আমাদের কি প্রমাণ করতে দিয়েছে যে বিপরীত অপেক্ষক আছে। তাহলে বিপরীত অপেক্ষক আছে, 1 এবং 1 যদি আমাদের হয়ে যায়, তাহলে আমরা বিপরীত অপেক্ষক পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এফ এর বিপরীত অপেক্ষক আছে এবং সেটা কত, প্রুফ তাহলে হয়ে গেল। এবং সেটা কত, এফ ইনভার্স ওয়াই সমান আমরা পাচ্ছি যে এইটা ওয়াই প্লাস 6 -1 ডিভাইডেড বাই 3। তাহলে এটাও প্রুফ হলো। তাহলে আমাদের ইনভার্স ম্যাপিং আমাদের এখানেই শেষ হলো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাবে। আর আমরা এই ভিডিওগুলো যতগুলো পর্ব করেছি সব প্লেলিস্টে পেয়ে যাবে। চ্যানেলটা নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করবে। এবার পরবর্তী চ্যাপ্টার আমরা আবার যে কোনো একটা চ্যাপ্টার এসেন্দ্রের বই থেকে সিরিজ আকারে পাঠ করে করে আমরা আলোচনা করব। ঠিক আছে, নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো।